আমাদের চারপাশের গাছপালা দেখতে তো একদম স্থির, কিন্তু ওদের ভেতরে যে কি বিশাল এক কর্মযজ্ঞ চলছে তা কি আমরা জানি? এই নীরব জগতের আসল নিয়ন্ত্রক কারা? চলুন এই উৎস থেকে ওদের গোপন রাসায়নিক নেটওয়ার্কের রহস্যটা একটু জেনে আসা যাক। কখনো কি ভেবে দেখেছেন একটা গাছ ঠিক কিভাবে বোঝে যে তাকে ওপরের দিকেই বাড়তে হবে? বা একটা বীজ সেই বা কি করে জানে যে ঠিক কখন তার ঘুম ভাঙার সময় হয়েছে? মানে এই সব জটিল সিদ্ধান্তের পেছনে কি এমন আছে? আর এই সব রহস্যের উত্তর একটাই: উদ্ভিদ হরমোন। বলা যেতে পারে এরাই হলো গাছের অদৃশ্য কমান্ড সেন্টার। এই রাসায়নিক বার্তাবাহকগুলোই গাছের জীবনের প্রতিটা পদক্ষেপ কন্ট্রোল করে, একদম জন্ম থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত। আর এই হরমোনগুলোর প্রভাব যে কতটা ব্যাপক তা ভাবলে অবাক হতে হয়। ফুল ফোটা থেকে শুরু করে ফল পাকা, এমনকি পাতা ঝরে পড়া, গাছের জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পর্বের পেছনেই কিন্তু রয়েছে এদের সুনির্দিষ্ট নির্দেশনা। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার আরও গভীরে যাওয়া যাক। উদ্ভিদের এই যে ভেতরের যোগাযোগ ব্যবস্থা, এটাকে আমরা মূলত দুটো দলে ভাগ করতে পারি, আর পুরো ব্যাপারটাই হলো একটা ধ্রুবক ভারসাম্যের খেলা। ব্যাপারটাকে ঠিক এইভাবে ভাবা যেতে পারে। ধরুন একদিকে আছে গাড়ির অ্যাক্সিলারেটরের মতো সিগন্যাল, যা খালি বলতে থাকে এগিয়ে চলো, আরও বড় হও। আর অন্যদিকে আছে ব্রেকের মতো সিগন্যাল, যা বলে একটু থামো, পরিস্থিতি দেখো, শক্তি সঞ্চয় করো। এই দুটোর মধ্যেই চলে সব খেলা। তো উদ্ভিদের এই রাসায়নিক নিয়ন্ত্রকদের এই দুটো দলেই ভাগ করা হয়। একদিকে আছে গ্রোথ প্রমোটার বা বৃদ্ধি সহায়ক দল। এদের মধ্যে আছে অক্সিন, জিবরেলিন আর সাইটোকাইনিন। আর অন্যদিকে আছে গ্রোথ ইনহিবিটর বা বৃদ্ধি রোধক দল। এখানে আছে অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন। চলুন প্রথমে আমরা এই প্রমোটার বা সহায়ক দলের সাথে পরিচিত হই। এই হরমোনগুলো হলো গাছের গো টিম, মানে এরাই সম্প্রসারণ আর বিকাশের মূল চালিকা শক্তি। এরাই গাছকে বড় হতে, নতুন ডালপালা মেলতে আর জীবনের পথে তরতর করে এগিয়ে যেতে সাহায্য করে। এই দলের প্রথম সদস্য অক্সিন। ওকে বলা যেতে পারে উদ্ভিদের মাস্টার আর্কিটেক্ট। অক্সিন শব্দটার মানেই হল বৃদ্ধি করা। এর প্রধান কাজ হল কোষগুলোকে লম্বা হতে সাহায্য করা, গাছকে আলোর দিকে পথ দেখানো, এমনকি পরাগায়ন ছাড়াই ফল তৈরি করতে উদ্দীপনা যোগানো এর কাজ। আর বাণিজ্যিকভাবে এর কৃত্রিম রূপ কিন্তু আগাছা মারতেও ব্যবহার করা হয়। অক্সিনের সবচেয়ে পরিচিত কাজ হলো ফটোট্রপিজম, মানে গাছকে আলোর দিকে নিয়ে যাওয়া। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। যখন একদিকে আলো পড়ে, অক্সিন অণুগুলো সব কাণ্ডের ছায়ার দিকে চলে যায়। ফলে কি হয়? ছায়ার দিকের কোষগুলো দ্রুত বাড়তে থাকে, আর এতেই পুরো কাণ্ডটা আলোর দিকে বেঁকে যায়। কি অসাধারণ এক কৌশল, তাই না? এরপর আসছে জিববেরেলিন। একে বলা যায় গাছের ওয়েক আপ কল। এর ১০০রও বেশি ধরন আছে, আর এর প্রধান কাজ হল বীজের ঘুম ভাঙানো আর কাণ্ডকে লম্বা হতে সাহায্য করা। আর একটা মজার ব্যাপার কি জানেন? এটা প্রথম আবিষ্কার হয়েছিল ধানের বোকা চারা রোগ সৃষ্টিকারী এক ছত্রাকের মধ্যে থেকে। তো এটা কাজ করে কিভাবে? ধরুন একটা বীজ জল পেল, সাথে সাথে জিবরেলিন অ্যাক্টিভ হয়ে যায়। এটা তখন এমন কিছু এনজাইম তৈরি করার নির্দেশ দেয় যা বীজের ভেতরে জমানো খাবারকে ভেঙে শক্তিতে পরিণত করে। আর ঠিক এই শক্তিটা ব্যবহার করেই একটা নতুন চারা মাটি ভরে তরতর করে বেরিয়ে আসে। আমাদের সহায়ক দলের শেষ সদস্য হল সাইটোকাইনিন। এর কাজটা খুব সহজ: কোষ বিভাজন করা, মানে একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটে। এই প্রক্রিয়াটাকে দ্রুত করা। সোজা কথায় সাইটোকাইনিন মানেই হল আরও বেশি কোষ। আর যত বেশি কোষ, তত বেশি গাছের বৃদ্ধি, নতুন শাখা প্রশাখা, আর পাতাও থাকবে একদম সতেজ। তো প্রমোটারদের কথা তো হলো, এবার চলুন দ্বিতীয় দলটার সাথে পরিচিত হই। এদেরকে কিন্তু ভিলেন ভাবার কোনো কারণ নেই, বরং এরা হলো গাছের জন্য অত্যন্ত জরুরি ম্যানেজার, যারা কঠিন পরিস্থিতি, সময় আর পতনকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। এই দলের প্রধান খেলোয়াড় হল অ্যাবসিসিক অ্যাসিড বা সংক্ষেপে এবিএ। এ হল গাছের স্ট্রেস ম্যানেজার। যখনই জলের অভাব হয় বা খুব বেশি ঠান্ডা পড়ে, তখনই এই হরমোনটায় গাছকে টিকে থাকতে সাহায্য করে। এটা বীজের সুপ্তাবস্থা ধরে রাখে আর জল বাঁচাতে পাতার ছোট্ট ছিদ্র বা পত্ররন্ধ্রগুলো বন্ধ করার নির্দেশ দেয়।
শরৎকালে গাছের পাতা ঝরে পড়ার যে সুন্দর দৃশ্য আমরা দেখি তার পেছনেও কিন্তু এই এবিএর একটা বড় ভূমিকা আছে। এটা পাতার গোড়ায় একটা বিশেষ মোচন স্তর বা অ্যাবসিশন লেয়ার তৈরি করে, যার ফলে পাতাটা খুব সহজেই গাছ থেকে আলাদা হয়ে ঝরে পড়তে পারে। আমাদের তালিকার শেষ হরমোনটা বেশ স্পেশাল। এর নাম ইথিলিন, আর এটা হলো একটা গ্যাস। আর এর ভূমিকাও দ্বৈত, মানে এটা প্রমোটার আবার ইনহিবিটর, দুটো কাজই করে। একদিকে যেমন ফল পাকাতে সাহায্য করে, তেমনি অন্যদিকে গাছের বার্ধক্য আর পাতা ঝরানোর প্রক্রিয়াকেও দ্রুত করে তোলে। একটা খুব পরিচিত উদাহরণ দিই। একটা কাঁচা কলার পাশে যদি একটা পাকা কলা রেখে দেওয়া হয়, তাহলে দেখবেন কাঁচা কলাটা খুব তাড়াতাড়ি পেকে যায়। এর কারণ কি? কারণ পাকা কলা থেকে যে এথিলিন গ্যাস বেরোয়, সেটাই কাঁচা কলাটাকে পাকতে সাহায্য করে। টমেটো বা অন্য যে কোনো ফলের রং, গন্ধ আর স্বাদের যে পরিবর্তন হয়, তার আসল কারিগর কিন্তু এই ইথিলিনই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পুরো বিষয়টা কিন্তু কোনো একতরফা গল্প নয়। উদ্ভিদের জীবনটা হলো এই দুই বিরোধী শক্তির মধ্যে একটা নিখুঁত সমন্বয়ের ফলাফল। এখানেই আমরা পুরো ছবিটা একসঙ্গে দেখতে পাই। অক্সিজেন যেখানে বৃদ্ধিকে ঠেলে নিয়ে যেতে চায়, অ্যাবসিসিক অ্যাসিড সেখানে বলে একটু বিশ্রাম নাও। জিব্রেলিন যেখানে অঙ্কুরোদ্গম শুরু করতে চায়, এবিএ সেখানে সুপ্তাবস্থা বজায় রাখে। আসলে কোনো একটা হরমোন একা কাজ করে না, বরং এদের অনুপাত আর একে অপরের সাথে ক্রিয়ায় ঠিক করে দেয় একটা গাছের ভবিষ্যৎ। তার মানে এটা ভালো আর মন্দের মধ্যে কোনো লড়াই নয়, বরং এটা একটা নীরব কথোপকথন, যার ফলে তৈরি হয় জীবনের একটা নিখুঁত সময় মতো নাচ। উদ্ভিদের এই গোপন কোড জানার ফলে কিন্তু কৃষি আর উদ্যানবিদ্যায় একটা বিপ্লব এসেছে। আমরা এখন জানি কিভাবে ফল তাড়াতাড়ি পাকাতে হয়, কিভাবে ফসলের ফলন বাড়াতে হয়, বা কিভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে হয়। এখন প্রশ্নটা হলো, প্রকৃতির এই গোপন কোডটা জানার পর আমরা এটাকে কতটা দায়িত্বের সাথে ব্যবহার করছি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?